বিহারের রাজনীতিতে বর্তমানে লাখ টাকার প্রশ্ন 2026-এ বিহারের মুখ্যমন্ত্রী কে হবে। আর দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন, সেটা হচ্ছে এনডিএর মুখ্যমন্ত্রীর মুখ কে হবে। ইলেকট্রনিক্স মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের অ্যানালাইসিস যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে এনডিএর মুখ 2026-এ নীতিশ কুমার হবে না না ভোটের পরেই মুখ্যমন্ত্রী কে হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু চর্চা পর্চার অ্যানালাইসিস এটা বলে না। চর্চা পর্চা ভালোভাবেই লক্ষ্য করছে যে বিজেপির কাণ্ডারি, বিজেপির চাণক্য অমিত শাহ এবং নরেন্দ্র দামোদর দাস মোদী পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সামনে বিহারের বিধানসভা ভোট আছে। এই ভোটে কোনো অবস্থায় নীতিশ কুমারের সাথে কোনো রকমের জোট থাকবে না। এই জোট থাকা এবং না থাকার সাথে নির্ভর করছে নীতিশ কুমারের দল জেডিইউ থাকবে কি থাকবে না। কারণ নীতিশ কুমার যে জায়গাতে অবস্থান করছে এই জায়গাতে বিজেপির সাথে যদি নীতিশ কুমারের জোট না হয় তাহলে জেডিইউ একেবারে ধুলোয় মিশে যাবে। জেডিইউ বলে কোনো দল বিহারের মাটিতে থাকবে না। সেটা একটা সাইনবোর্ড ছাড়া আর অন্য কিছুই জেডিইউর দেখতে পাওয়া যাবে না। এখন প্রশ্নটা হচ্ছে চর্চা পর্চা এই দাবিটা করছে কেন। চর্চা পর্চা এই দাবিটা করার মূল কারণ হচ্ছে এই চর্চা পর্চা লক্ষ্য করেছে নীতিশ কুমারের আগের মতো দলের উপর সেই রকম কন্ট্রোল নেই। তাদের যে বিধায়ক এবং এমএলএ এমপি আছে তাদের উপরেও নীতিশ কুমারের নিয়ন্ত্রণ অনেকটাই শ্লথ লক্ষ্য করছে। এই পরিস্থিতিতে যখন নীতিশ কুমার ভিন্ন দিকে ঝাঁপ দিবে তখন তার সাথে যে সমস্ত লোক ঝাঁপ দিবে তাদের ক্ষমতা, তাদের পাওয়ারটা ঠিক কতটা। যদি সেই ছোবড়া নিয়ে ঝাঁপ দেয়, যদি সেই দুর্বল শক্তি নিয়ে ঝাঁপ দেয়, তাহলে যে পার্টির সাথে তার মৈত্রী স্থাপন হবে সেই পার্টি তাকে কতটা গুরুত্ব দেবে এবং গুরুত্ব দেওয়ার পর যে আসন সমঝোতা হবে সেই আসন সমঝোতাটা ঠিক কীরকম হবে। চর্চা পর্চা ভালোভাবে লক্ষ্য করছে এই জায়গাতে নীতিশ কুমার ঠিক এই দিকে থাকবে না ওই দিকে থাকবে, ঠিক মাঝের জায়গাটাতে থাকবে এবং জেডিইউ এর পতন দেখা ছাড়া তার কোনো উপায় থাকবে না।